সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। হাতে মাছের বালতি, ও মাথার দিকে গেছিলাম তো মা বাবা দেখে অলরেডি নেমে একেবারে মাছ ধরা শুরু করে দিয়েছে। ধরবো ধরবো বলছিল আর আমি এদিকে ছিলাম, তো মাছ ধরছে বুঝতে পারিনি। গেলাম গিয়ে যাই হোক এই মাছ নিয়ে আসলাম, যে কটা ধরেছে এখন আমি কাটাকাটি করতে লাগি, রান্নাবান্না করব। আর ওদিকে তো মাছ ধরা চলছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর সৌরভের বাবা সে তো সকালবেলা একদম চলে গেছে, আর এখন তো ভরা দুপুরবেলা, ওদিকে কাজকর্ম হচ্ছে শুনলাম ফোনে। তো সেটাও আজকে পর্বে থাকবে যে কতটা কি কাজ হলো, কি হচ্ছে না হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। আর মাছ ধরার ওদিকে আমি আর যাচ্ছি না, আপনারা দেখুন। আর এই মাছগুলোই আমি নিয়ে এসেছি, এই যে এর মধ্যে আছে, পুকুরে ছেড়ে দেবো। আর এর থেকে যেগুলো নেওয়ার মতো পাকাল মাছটা, শিঙি মাছ আছে, ওইগুলো নিয়ে রান্না করব। আজকে আর বেশিক্ষণ হাঁচা কর না, একটু মশারি সেঁকা দাও। বাবুটা বলতে হলো চুনো মাছের টক খাবে, কাঁচা টমেটো দে। আর দেখি আজকে দুটো চুনো মাছ ধরে। হয়েছে হয়েছে। জোরে একটু জোরে হেঁটে যা। না, এটা তো শৈল মাছের মাছ। চল ওই কারণে হ্যাঁ, জাল তুলবা না তাড়াতাড়ি। মাছগুলো ওই হ্যাঁ, যাও উপরের দিকে একটু যাও। ওই হাঁসে খেয়ে ফেলি, এই অল্প অল্প ফুটতে আসতে আর একটা না দেন উঠে যাও। ওই পাড়ে গে তুলবা। কটা ঘাস কিছু করতেন সে মাছ হারে এইগুলি। হ্যাঁ, সে যেমন খাচ্ছে তেমনি মরেও যাচ্ছে। জল কমে গেছে, ওই ভূতে এবার জল দিতে হবে, দিলে আর জায়গাটা আছে বেঁচে যাবে। মাছ আগে খানিকটা পাঠিয়ে দিয়েছি, আর এইগুলো নিয়ে যাচ্ছি। সুস্মিতাও দিক কাটাকুটি পাঠিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে বুনটা ঘুম পড়েছে। আর আমি এইজন বাবা রে, পাখি দুটো একসঙ্গে উড়ে গেলে তো আমি ভয় পেয়েছি। আজকে তার সকালতে রোদ নি, কিন্তু গরম খুব। ঠান্ডা বেশ, জলে ঠান্ডা, বেশ মজা করে করে মাছ ধরলাম হাঁচা করে করে। ঠান্ডা জলে ভালো লাগলো, গরমেতে ঠান্ডা জলে নেমে মাছ ধরতে ভালো লাগে। তো মাছ তেমন বিশেষ আজকে হয়নি, তা যা গিয়েছে
খাওয়ার মতন হয়ে গেছে। যাই দেখি। পুকুরে জাল ফেলতেন নাকি বাবা? আসে মাছ কম পড়ে গে। কি ব্যাপার পুকুরে আমার কেন? হ্যাঁ, কি ব্যাপার? কি আমার পুকুরের মাছ ধরতে হচ্ছে কেন? সময় দিলাম না, আবার বোনটা কখন ঘুরতে উঠতো, সেও এক সমস্যা। এই দেখ, ছোট বালতির দিকে পছন্দ হচ্ছে না, উঠে যাচ্ছে। এখানে আন যাবি, রাখি দেখি। সেই তো মাছ ধরে আসলো, তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়েছে, কিন্তু আমি এখনো খাইনি। সে সৌরভের বাবা তো একদম সকালবেলা বেরিয়েছে, আপনাদেরকে বলছিলাম, তো এখনো আসেনি। আর সৌরভ আজকে একাই স্কুলে গেছে, মানে সাইকেল নিয়ে গেছে, ওখানে বাজারে রেখে যাবে, আবার সাইকেল নিয়ে একাই আসবে। আর ওকে ফোন করেছিলাম, সে এখন জায়গার উপরে ওখানে আছে, কাজ চলছে, কি হচ্ছে এখনও তো সারাদিন খাওয়া দাওয়া কিছু করিনি, তো আমিও এখনও খেতে পারলাম না। ভাবছি এই আসবে, এই আসলে পরে খাবো, ছেলেটাও এখনও এসে পৌঁছায়নি, এই সব নানা রকম চিন্তা এই আছি। মা বাবা সোনামা ওরা খেয়েছে, খাওয়া দাওয়ার পর রান্নাঘরে ওদিকে সব গোছগাছ করে রেখে আর ভাত তরকারি সব ঢেকে রেখেছি। এখন পথের দিকে তাকিয়ে আছি, কে কোন পথ দিয়ে আসে। মায়ের তো এখন নদীতে এই জাল টালের ব্যাপারটা নেই, মরানি পড়ে গেছে, জলও কম উঠছে, আবার ওই জাল দিলে দুপুরবেলা টেলা দেখতে অনেকটা রাত হয়ে যায়, সেটা নেই। কালকে দোনে চার দিয়েছিল কিন্তু কিছু হয়নি। এখন ওই সোনামাকে নিয়ে বসে আছে, বসে বসে শুধু বলছে তুমি খেয়ে নাও, আমি ধরে রেখেছি। আমি বলছি খাচ্ছি খাচ্ছি করে, সে এখনো খাওয়া হয়নি। একদম না, একদম না, আমি নেবো না। বাঁশটা ঠিক করে দেওয়া পথ হচ্ছে। মনে করছো আমাকে না কেন? এই সোনামা, মুখ কিরম করছে দেখো। বসে আছে না, বাবা বাবা করতেছে, বাবা আসতে দেরি করতেছে তো, তাই জালগুলো সব তুলে দাও। আজকে দুখানা জাল ভেজানো হয়েছে। এইটা আমি ভিজিয়েছিলাম এই পুকুরে, সেখানে তো কিচ্ছু হলো না। বাবা এসে ফের কেমন ফেলেছে তাও কিচ্ছু না। জাল পুড়ে গেছে। শোল মাছটা মরেছে কখন তো দেখলেই না কেউ। কালকে রাত্রি আমি জল দিলাম, আমি তো মরার দিনই না। খা 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 খা। বাবা বাবা বাবা, তাই 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 তাই। খায় না, ওখানে বাঁধে তুলেও খায় না। ওই একমাত্র ওই মাঠে উড়কেন দিলি খায়। এই খা খা খা। বড় জাল, এই জালটা, এটা বাবা একমাত্র ভালো কেমন ফেলে, আমরা ফেললি গুটিয়ে পড়ে। হ্যাঁ, দড়ি কতটা করে লম্বা করে, লম্বা হয়ে গিয়ে বেশি দড়ি, এরম ছোট করে করলে ভালো হয়। হ্যাঁ, জালগুন দিয়ে সাবান দিয়ে তুলে তো আর তোমার কথা ভরসা নেই, তুমি আবার রাত্রি বেরিয়ে পড়ো ওখানে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই 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 করো, তাই তাই করো। ও মা কাজ করতেছে। মইয়ের মাথা একটা গোলা মতন এদিকে সুস্মিতা, এই দেখো মাথা ঠিক করে, দেখো তুমি কি সুন্দর। এই যে দে না দিল তুমি বুঝতে পারো না। দেখ এইটার কথা বলছো? ধরে ফেলেছি। তাই এ গলা তো সবার থাকে, দুই একটা বাচ্চার তো দুটো করে থাকে, আমার মেয়ে তো একটা। অল্পের মধ্যে অল্পের মধ্যে গলা, অল্প ধান চাল, অল্প কিছু। হ্যাঁ তোমার মেয়ের অল্প, আমার মেয়ের বেশি কিছু না, দুটো গলা থাকলে আমাদের এইখানে এই চল। মাথায় ওই গলা দুটো থাকলে বিরাট মানে বড় লোক একটা ব্যাপার। তারপরে টাকা পয়সা, ধান চাল, জমি জায়গা, ছেলে হোক বা মেয়ে হোক হলেই বলে ওরকম। না না না, আমার ওই একটা গোলাই থাক। ও সৌরভেরও একটা গলা। একটা তোমার কটা গলা মা? আমার মোটেনি, আমারও মোটে নেই। ও ছোটবেলা থাকে, ওরা সবসময় থাকে। হাসিটা দেখো। হি 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 হি। ও মা, গলা ভো চিল্লাচ্ছে, বুঝি বুঝি। ছেলেটা এখন আসে না তো, একটু ফোন করতে। তো ও 3:20 ও ছুটি হয়, তারপর ওখান থেকে গাড়ি আসবে, গাড়িতে উঠবে, তার এখানে 4টে বাজবে। তোমার খেয়াঘাটে আসবে, তার বাড়ি আসতে ধরে নাও 4:30। 4:30? ও তারই এখন আসছে। কতের দিকে শুধু দেখছি। বলে বাবা লে, আমার ছেলে একা একা স্কুলে গেছিল। এবার নামতে হবে বাবা ওখান থেকে। হ্যাঁ, এসো না, অসুবিধা কিছু হয়নি তো যাওয়া আসা? দোকানে, কোন দোকানে? কাইজাটির দোকানে রেখেছে না সাইকেল? সাইকেল হাতের ধারে সাইকেল ওই বারান্দায় রাখবে তো, গেটের বারান্দা। এসো, বুনু দেখো পথের দিকে তাকাচ্ছে। চাবি মেরে রেখেছিল, ভালো। আর এখন খুব ক্লান্ত। কি বললো তুই শুনলি না? বলে দাদা, এ দাদা একটু বলো। দাদা বলে, দাদা খুব কষ্ট হয়ে গেছে। কেন হাত মুখ ধোছো না? হাতটা ধুয়ে ফেল, ব্যাগটা আগে থো দিন, ভারী ব্যাগ। আজকে ড্রেস দিয়েছে? আচ্ছা দেখি বাহ। সৌরভের ড্রেস কিরকম। মা ধর। কি কালার, দারুণ কালার। এই কালার সৌরভের ফুল প্যান্ট, একটা জামা। না না, একটা জামা না, দুটো জামা। কই একটা? এই তো আছে দুটো জামা। এটা মনে হয় সম্ভবত হাতা লম্বা। চলো, দুটো প্যান্ট, স্কুলের ড্রেস এই কালার, এই সাদা জামা আর এই কালার, আর এই যে তাই না, এটা তো হাফ হাফা। ওটাও হাফা তো? হ্যাঁ, তা ভালো হয়েছে। আর এই বেল্ট। মনিগো দুটো ঘুরে দেয়, একটা হাফ হাতা, একটা ফুল। দেখো বেল্টের এতেও স্কুলের নাম লেখা। ওই জন্যই তো দেরি হলো দিতে। এটাই আর নেই, ভালো হয়েছে। দুটো প্যান্টই ফুল প্যান্ট তো। হুম, এদিকে আসো। ওইটা তো তোমার জন্য একজন পাঠিয়েছে। ওই এসে আমার দেখাচ্ছে, এই দেখো আমি দেখাবো, ও তার আগে ও বের করে দেখাচ্ছে। ওর টেবিলের উপর রেখেছে, বইয়ের টেবিলে। এইটা আমি জুড়েছি, ওটা তুমি জুড়েছো এসে? বুঝতেই পারছিলাম না যে কি করে জুড়বো। তারপরে এইটা দেখি খুলে যাচ্ছে, খুলেছি এখানটা লাগিয়ে দিয়েছি। তুমি খুশি হয়েছো? কে দিয়েছে জানো? তোমার একজন দিদা। দিদাকে একটু থ্যাংক ইউ বলো, Thank আর you. আসার জন্য বলো দিদাকে। থ্যাংক ইউ দিদা, আর এখানটায় আসতে হবে। এখানটায় আসতে হবে, বলো আমাদের বাড়ি আসতে হবে, এখানটায় আসতে হবে। তোমার এটা কাজে আসবে তো? বিরাট কাজে আসছে। শুধু ওই ঘোরালে হবে না কিন্তু। আমি এই দেখি কোথায় কিনতে। হ্যাঁ, আচ্ছা কোথায় কি আছে দেখ। এই দিন দেখ সামনে দিয়ে বর যাচ্ছে, বর কনে পালকি করে। গ্রামে কিন্তু এখনো পালকি করে বিয়ে করতে যাওয়ার রেওয়াজটা আছে। দেখুন আমার পেছনে পালকি আসছে, আপনাদেরকে একটু দেখাই। আপনাদের হয়তো অনেকের স্মৃতিতে রয়েছে পালকি, কিন্তু বাস্তবে আর দেখতে পান না।
আর বরযাত্রী সব বোটে যাবে, ওই যে সামনে নদী পাড়া ওখান থেকে বোটে উঠে যাচ্ছে, যে কারণে বরযাত্রী দেখা যাচ্ছে না। শুধুমাত্র এই যে লাল পোশাক পরা, এগুলোকে বলা হয় শখের পার্টি বলে, আবার ব্যান্ড পার্টিও বলে, বাজাচ্ছে আবার পালকি করে বয়ে নিয়ে যাচ্ছে। অল্প কিছু লোকজন, কাছের লোকজন, তারা এই পালকির সাথে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে গিয়ে আমাদের বিনাপানি ঘাট থেকে বোটে উঠবে না? হ্যাঁ, আর এই বিয়েতে আমাদের নিমন্ত্রণ ছিল গতকাল, একদম বাড়ির পাশে। একটু আগে মাটির গাড়ির সঙ্গে কথা হলো, আর আমাদের এই যে ভিতে মাটি ফেলার জন্য অনেকটা মাটি লাগবে, তো মাটির সন্ধান পাওয়া গেছে আর গাড়িও পাশাপাশি এসেছে। তো এক্ষুনি কথাবার্তা ফাইনাল হলো, মাটির গাড়ি আসবে একটু পরে। এদিকে ভিতের জন্য মাটি ফেলে নেওয়া হবে, পাশাপাশি আমাদের এই যে পাইলিং যেখানে হবে সেই জায়গার জন্য মাটি ফেলা হবে, আর ওদিকে পুকুরের ওপারে যে অংশটা মাটি ফেলার কথা ছিল সেটাও মাটি ফেলা হবে। আর আজকে আপাতত মিস্ত্রিরা কাজ করছে না। আর ইট বালি এই প্রায় 5 দিন ধরে বোটে ভাসছে, কিন্তু এত পরিমাণে বোট এসছে, সব এই ঘরের লোন ঢুকেছে, যে কারণে প্রচুর মাল আসছে। আর লেবারের সমস্যার জন্য, মানে মুটের সমস্যার জন্য মাল তোলা যাচ্ছে না। একটার পর একটা বোট, ওই যে ঘাটে মাল তোলা হয় সেই ঘাটগুলোতে একটার পর একটা বোট ঢুকে যাচ্ছে, মানে সিরিয়ালি যারা দাঁড়িয়ে আছে পরপর তারাই ঢুকছে। তো আমাদের আগামীকাল সকালবেলা বালি আর পাথর উঠবে, ইটের বোটও এসে দাঁড়িয়ে আছে ঘাটে। তো দেখা যাক, এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আর ওরা মিস্ত্রিরা আপাতত ওই জালি বাঁধার কাজগুলো করছিল, তো আজকে বোধহয় কোনো একটা কারণে ওরা কাজ করবে না। আর এখন ওই যেহেতু মাটি ফেলা হবে পুকুরের ওপারের অংশতে, তো বেড়ি যেটা নিয়ে আসা হয়েছিল টেম্পোরারি একটা টয়লেট করার জন্য, সেখানে বেড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে, কারণ পাশেই আবার মাটি ফেলে দেওয়া হবে, ওই জন্য আগেই বেড়িগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। গর্তটা কম কাটা হয়েছিল, কারণ দুই ধারে যেহেতু মাটি ফেলা হবে সেই জন্য গর্তটা কম করা হয়েছে। এমনি মাটির তলায় চলে যাবে এখানে পাশে মাটি ফেললে। এই একটুখানি ফাটা মাল ছিল, সেটা কোনটা? এটা? তাহলে এটাই একদম তলায় দিতে হবে। ভোজে একবার বসে গেলে। সবে 3 গাড়ি মাটি ফেলে গেছে এখানে। এই যে সাদা যে অংশটা, এই মাটিগুলো এক্ষুনি ফেলে গেল। 3টে করে গাড়ি আসছে একসাথে। আজ আবার এখানে নতুন মিটার আসছে, মিটারের অ্যাপ্লাই করা ছিল, তো এখন কিছু ওই মিটার বসানোর জন্য জিনিসপত্র আনতে যাচ্ছি। মেন সুইচ, বোর্ড, তারপরে ওই তার, ফিউজ এইসব। তো এখন এখান থেকে দয়াপুর বাজারে যাব। দয়াপুর বাজারে চলে এসেছি এই যে ইলেকট্রিকের মালপত্র নেওয়ার জন্য। নতুন মিটার বসাবে, তার জন্য এই মালগুলো নিয়ে যাচ্ছি এখন। দুটো এই বাল্বও নিলাম 9 ওয়াটের। মালপত্র রয়েছে ওখানে, লাইটটা জ্বলবে রাত্রে। চারিধারে মাটি ফেলে নেওয়া হচ্ছে, আর এদিকে যে পাইলিং হবে, পাইলিংয়ের এখানেও মাটি পড়বে, পুকুরের ওপারেও যাবে। তো আগে এই দিক দিয়ে মাটিগুলো ফেলে নেওয়া হচ্ছে। ওই যে দূরে আবার গাড়ি আসছে, 3টে গাড়ি আসছে একসাথে।
আমাদের যে ইলেকট্রিক মিটার আসার কথা ছিল, তো ওরা এসে গেছে। ওরা বলতে একজনই এসছে, তো এখনই মিটারটা ওখানে কানেকশান জুড়ে দেবে। আর ওদিকে তো মাটির গাড়ি আসছে, আর এদিকে আমাদের সামনে ড্রেন কাটানো হচ্ছে। আগের দিন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে ড্রেনের সংস্কার হচ্ছে, একদম আমাদের জায়গার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা। এদেরকে একটু কাজ করিয়ে নেওয়া যায় কিনা দেখছি, কারণ আমাদের যারা মাটির গাড়ি নিয়ে আসছে ওদেরও গাড়ি আছে কিন্তু মাটি কাটছে। তো এরা যেহেতু এসছে, দেখি এদের দিয়ে পাইলিংটা পুঁতে নেওয়া যায় কিনা। যদি হয় তাহলে খুব ভালো হবে। গাড়ির ড্রাইভাররা ওদিকে খাওয়া দাওয়া করছে, আমাদের যারা মাটি ফেলছে। এদিকে মিটার লাগানো চলছে, ওদিকে ড্রেনের কাজ চলছে, আর আকাশটা মেঘলা। কালকে তো বিয়ে বাড়ি নিমন্ত্রণ ছিল, ওখানে খাওয়া দাওয়া করেছি। সকালে খিদে লাগেনি, তো সকালবেলা খাওয়া দাওয়া না করেই চলে এসেছিলাম। এবার এসে এখানে এখন তো অনেকটা বাজে, প্রায় 1:30 বাজে। মাঝখানে একটুখানি বিস্কিট আর জল খেয়েছি। তো এখান থেকে এখন বাড়ির দিকেও যেতে পারছি না। চারিদিকে খুচরো খুচরো করে অনেকগুলো কাজ হচ্ছে। এই বাড়ি কমপ্লিট হওয়া পর্যন্ত এইরকম টানাপোড়েন চলতেই থাকে। এদিকে এই যে মিটারটা লাগিয়ে দিয়ে গেছে এখানে, আপাতত বাঁধা। পরে ওটা ঘর কমপ্লিট হলে ঘরে যাবে। সূর্য অস্ত যাওয়ার মতো হয়েছে, কিন্তু এখান থেকে বেরোতে পারছি না। ওদিকে আবার পুকুরের ওপারে যে 10 কাঠা জায়গা রয়েছে সেখানেও মাটি পড়ছে। তো ওদিকে গাড়ি আসছে, কিছু মাটি ফেলেছে। এই যে এখানে মাটি পড়ছে। ওই যে মাঠের দিকে গাড়ি আসছে, ওই একেবারে একটা লিক তৈরি হয়ে গেছে, সেখান দিয়ে আসছে। এ বাবা, এখানে এটা বাঁধা, এই গরু এখানে একটা দুর্ঘটনা বাঁধাবে। হয় হট, এটা বসানো হয়ে গেছে, আর এটা এত পাতলা, মানে এত হালকা, একটা শুধু নাড়াচাড়া করতে গিয়ে মাটির সাথে মিশে গেছে। এখন আপাতত এখানে বসানো, চারিদিকে মাটি দিয়ে এটাকে ঠিকঠাক করতে হবে।